নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। খুব বেশি দামি জিনিস নয়, কিন্তু সবার বাড়ির চালে আদালে কাদালে এই জিনিসটি হয়ে থাকে। পুঁই শাকের ফুল এবং বীজ, ওটাকে আমরা পুঁই মেজরি বলি। দেখুন তো, প্রায় জায়গাতেই দেখা যায়, গ্রামে ঘরে তো খুব বেশিই দেখা যায়। এটা কিন্তু শেষ শীতের সবজি। সবজি ঠিক বলা যায় কি না জানি না, তবে আমরা খুব খাই। আমি তো ভীষণ খেতাম, এখন একটু কম খাই, ইউরিক অ্যাসিড হয় আমার, তার জন্য একটু কমিয়ে দিয়েছি। আমি অনেকটাই নিয়েছিলাম, প্রায় 250-300 মতো। আর দুটো আলু নিয়ে বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটু ডুমো ডুমোটা একটু বড় বড় কেটেছি, কারণ সেদ্ধ করব, একসাথেই দুটো সেদ্ধ করে নেব। জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে যাক। এদিকে আমি ওগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন জল গরম হয়ে গেছে, এইবারে আমি ওগুলো সেদ্ধ বসিয়ে দেব। ঢেলে দিলাম। এরপরে আমি ওর সাথে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণটা একটু বেশি করেই দিয়ে দিলাম, যাতে তরকারি যখন নাড়বো কষবো তখন কিন্তু লবণটা আর অতটা লাগবে না। হলুদটাও একটু বেশি করে দিয়ে দিলাম, সেদ্ধটা ভালো করে হয়ে যাক। এবার আমি একটা মশলা করে নেব। একটা বড় পেঁয়াজ নিয়েছি, 2 চামচ সর্ষে নিয়েছি, সাদা সর্ষে নিলেও হবে, আর 2 চামচ পোস্ত নিয়েছি, তার সাথে 4-5টা শুকনো লঙ্কা নিয়েছি। এই পোস্ত আর শুকনো লঙ্কাটা বেটে নেব, পেঁয়াজ আলাদা আর সর্ষে আলাদা। দেখুন কি সুন্দর ফুটে গেছে, সেদ্ধও হয়ে গেছে। আমি একবার একটু টেস্ট করে দেখে নিচ্ছি। হয়ে গেছে, আমি নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে সমস্ত বাটা মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি শিলপাটাতেই বেশিরভাগ বাটি। গরম তেলে বাটা পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষানো একটু হয়ে গেলে আমি এই সময় দিয়ে দেব পোস্ত আর লঙ্কা বাটাটা। পোস্ত লঙ্কাটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি সমস্ত মশলার জন্য লবণ দিয়ে দেব। আর কিন্তু লবণ আমি তরকারিতে দেব না। আগের তো সেদ্ধ করেছিলাম যখন, তখন বেশি করে লবণ দিয়ে রেখেছিলাম, আর এখন মশলার জন্য লবণ দিয়ে নিলাম। আমি কিন্তু জল দিয়ে 2-3 বার মশলা কষিয়ে নেব, আপনারাও কিন্তু কষিয়ে নেবেন। অনেকে আছেন কাঁচা পোস্ত খেতে খুব ভালোবাসেন, মানে কাঁচা পোস্ত মানে তরকারিতেই কাঁচা দেওয়া শেষকালে দিয়ে। আর আমরা কি করি, পোস্তটা একটু ভেজে নিই, এটাতে আমাদের ভালো লাগে। কাঁচা পোস্ত কেমন একটা হড়হড় করে। আর এই তরকারিতে মশলা যত কষানো হবে, যত ভাজা ভাজা হবে, তত খেতে ভালো লাগবে। আপনারা একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর এই তরকারিতে আমি একেবারেই বড়ি দেব না। বড়ি দেওয়া তরকারিটা একটু জল জল রাখতে হয়, এই তরকারিটা একেবারে ভাজা ভাজা হবে। জল ঝরানো পুঁই মেজরি ঢেলে দিয়েছি আমি কড়াইতে। আচ্ছা, আপনারা এগুলোকে কী বলেন? আমরা পুঁই মেজরি বলি। আমরা পূর্ব মেদিনীপুরের লোক, আমরা এটাকে পুঁই মেজরিই বলি। আপনারা কি বলেন জানাবেন তো কমেন্ট বক্সে। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে গায়ে মাখা মাখা করে নিতে হবে। এই তরকারিটায় বড়ি দিলে কিন্তু একেবারে ভালো লাগে না, একটু ভাজা ভাজা তরকারি হবে তো, তার জন্য বড়ির একেবারেই দরকার নেই। এই সময় আমি সর্ষে বাটাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, বড়ির কথাটা বলছিলাম, আরেকটা তরকারি হয় এইটারই, পুঁই মেজরির, সেটা হচ্ছে একটু জল জল রাখা হয়, তাতে একটু বেগুনও দিতে হয়। সেই তরকারিটায় বড়ি ভাজা দিলে খুব ভালো লাগে। আর এই তরকারিটা পোস্ত ভাজা দেওয়া হয় বলে আর বড়ি ভাজা দিতে নেই। আর তরকারিটা যখন নামাবো দেখবেন কতখানি টাইট হয়। একটু জল দিয়ে আবার আমি মিক্স করে নিচ্ছি। খুন্তি দিয়ে আমি আলুগুলো একটু ভেঙে নিচ্ছি। এরপরে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। মিনিট 5-এর মধ্যেই হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে এসে খুলে দেখলাম জল অনেকটাই মরে গেছে, নিচের দিকে একটু লেগে লেগেও গেছে। এইবার এই যে জলটুকু আছে সেটা ভালো করে নাড়তে 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 নাড়তেই শুকনো করে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরেই নাড়তে হবে, খুব তাড়াতাড়ি কিন্তু হবে না। এই যে দেখুন নিচে একটু একটু বসে যাচ্ছে। এইভাবে খুব লো ফ্লেমে রেখে বারবার নাড়তে 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 এটাকে একেবারে শুকনো করে ফেলতে হবে। এই যত শুকনো করতে পারবেন আপনি, ততই ভালো লাগবে খেতে।
প্রায় হয়ে এসেছে, আর শুকনো করব না। এইবার আমি তুলে নিচ্ছি, একটি প্লেটে করে তুলে নিলাম। এইবার আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। যদি এইভাবে পুঁই মেজরি খেতে আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একবার বানিয়ে খাবেন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটি পরের দুর্দান্ত স্বাদের রেসিপিতে। ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।